মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন বাহিনীর ওপর যখন ক্রমাগত চাপ বাড়ছে, ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। পর্দার আড়াল থেকে ড্রাগন নিঃশব্দে পা ফেলছে মধ্যপ্রাচ্যে। চীন এখন সরাসরি ইরানকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম আর গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। আমেরিকা একের পর এক হামলা চালিয়ে ইরানের মিসাইল কারখানা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চীনের গোপন সহায়তায় তেহরান সেই সক্ষমতা বারবার ফিরে পাচ্ছে। পেন্টাগনের কপালে এখন গভীর চিন্তার ভাঁজ। সদ্য প্রকাশিত বিভিন্ন রিপোর্ট বলছে চীনের বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান এখন ইরানের জন্য চোখ আর কানের কাজ করছে। অত্যন্ত নিখুঁত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে মার্কিন রণতরী ও বিমান বাহিনীর প্রতিটি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পৌঁছে দেওয়া হচ্ছে তেহরানের কমান্ড সেন্টারে। মার্কিন পক্ষের দাবি, সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ডেটা বিশ্লেষণ কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগসূত্র পাওয়া গেছে চীনের পিপলস লিবারেশন আর্মির। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ড নয়, এটি রাষ্ট্রের সরাসরি মদতপুষ্ট এক গোপন অপারেশন। গোয়েন্দা নজরদারিতে আরও এক ভয়ঙ্কর সত্য বেরিয়ে এসেছে। সম্প্রতি চীন থেকে 5টি জাহাজ এসে ভিড়েছে ইরানের বন্দরে। এই জাহাজগুলোতে ছিল বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট। সাধারণ মানুষের কাছে এটি একটি রাসায়নিকের নাম, কিন্তু সামরিক দুনিয়ায় এটি সলিড রকেট ফুয়েল, ব্যালিস্টিক মিসাইলের জ্বালানির প্রধান উপাদান। এই রাসায়নিক ছাড়া কোনো শক্তিশালী মিসাইল তৈরি করা অসম্ভব। আমেরিকা বারবার হামলা চালিয়ে ইরানের মিসাইল কারখানা ধ্বংস করছে, কিন্তু চীনের পাঠানো এই বিপুল রাসায়নিক দিয়ে ইরান তার মিসাইল তৈরির সক্ষমতা বারবার ফিরে পাচ্ছে। কয়েক মাস আগে অভিযোগ উঠেছিল রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। দুই পরাশক্তির এই হাত মেলানো মার্কিন আধিপত্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই জাহাজগুলোর বিরুদ্ধে কেন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে খোদ আমেরিকার ভেতরেই বাড়ছে সমালোচনা। কিন্তু বাস্তবতা হলো, এক ইরানের সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না আমেরিকা। এই মুহূর্তে চীনের মুখোমুখি হলে পরিণতি আরও ভয়াবহ হবে।